আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একটি রাত এসেছিল যখন মক্কার কাফেররা একসাথে সিদ্ধান্ত নিয়েছিল, আজ রাতেই শেষ করে দিতে হবে আল্লাহর রসুলকে। চারদিকে তলোয়ার হাতে খুনিরা দাঁড়িয়ে, আর ঘরের ভেতর তিনি একা। কিন্তু তবুও কেন তিনি বিন্দুমাত্র ভয় পাননি? কি ছিল সেই অলৌকিক ঘটনা যা মক্কার বড় বড় যোদ্ধাদের অন্ধ করে দিয়েছিল? মক্কার দারুণ নদোয়াতে কুরাইশ নেতারা এক গোপন মিটিংয়ে বসল। আবু জাহেল গর্জে উঠে বলল, তাকে আর বাঁচতে দেওয়া যাবে না। সিদ্ধান্ত হল, প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নেওয়া হবে এবং তারা সবাই মিলে একসাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর হামলা করবে। রাত গভীর হল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে চারপাশ তারা ঘিরে ফেলল। তলোয়ারের ঝিলিক অন্ধকারের বুক চিরে দিচ্ছিল। ভেতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আমাদের নবীজির চোখে কোনো দুশ্চিন্তা ছিল না, কারণ যার সাথে আল্লাহ আছেন তার ভয় কিসের? আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিসসালাম এসে খবর দিলেন হিজরতের। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী রাদিয়াল্লাহু আনহু কে নিজের চাদর দিয়ে বিছানায় শুয়ে দিলেন। এরপর তিনি এক মুঠো মাটি হাতে নিলেন, পড়লেন সূরা ইয়াসিনের সেই আয়াত পড়লেন। তারপর তিনি সেই মাটি কাফেরদের দিকে ছিটিয়ে দিলেন। অলৌকিকভাবে সেই ধূলিকণা প্রতিটি কাফের যোদ্ধার চোখে গিয়ে পড়ল। তারা সেখানে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়ল অথবা সাময়িকভাবে অন্ধ হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখান দিয়েই হেঁটে বেরিয়ে গেলেন, অথচ কেউ তাকে দেখতেই পেল না। সকালে কাফেররা যখন ঘরে ঢুকল, দেখল বিছানায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, শুয়ে আছেন আলী রাদিয়াল্লাহু আনহু। তারা অবাক হয়ে গেল, কিভাবে সম্ভব? এই গল্প আমাদের শেখায় যে, গোটা পৃথিবী যদি আপনার বিপক্ষে চলে যায় আর আপনার সাথে যদি আল্লাহ থাকেন, তবে কেউ আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না।